রাজনীতি কোনো বিষয় নিয়ে এখানে কথা বলবেন না। এই বিরোধটাকে সবাই যান, সবাই যান। এরা সব জায়গায় রেকর্ড করেছে। এই বাংলায় আর চলতে দেওয়া হবে না, কথা বলতে হবে, ঠিক কিনা? এই চেহারাটা মনে রাখবেন, আপনারা মনে রাখবেন। এই যুবকেরা মনে থাকবে চেহারাটা। এরা বিগত 16টা বছরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এখন থেকে এদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হবে, লাঞ্ছিত করে তুলে রাখা হবে। পার্টি নেতার দিন শেষ। যুবকরা জোরে বলতে হবে, পার্টি নেতার শয়তানির দিন কোরআন সুন্নাহর বাংলাদেশ। বিগত 16 বছরে মদ গাঁজা খাইয়া বহুত বক্তাদেরকে তোমরা বেইজ্জত করেছো। এখন যুবকদের জুতার স্যান্ডেল সব মাহফিলে প্রস্তুত থাকতে হবে। তোমরা আলেমদেরকে শিক্ষা দিতে আসলে এমন শিক্ষা দিয়ে দিবে আগামী 100 বছর ভাবনাটা চট্টগ্রাম ছিল মনে রাখবে। এইরকম ধান্দা নিয়ে বাংলাদেশের কোন মাহফিলে এমন হিরো হতে যেই আসবে ওরে একটা করে ঝুলে রাখবে। অথচ ভাইরাল হতে মন চাইছে। কি হতে ঝুলে বলেন? এরা একটু ভাইরাল হতে মন চেয়েছে, ওরা জীবনে চলে ভাইরাল করে দেবে। আপনারা অনেক সহ্য করেছে 16 বছর, সামনে আর সহ্য করা হবে না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে উপদেশ যেখানে আসবে সেখানে এদেরকে বুঝে ফেলা হবে। দেশের সবচেয়ে নিকৃষ্ট শত্রু ছিল তথাকথিত প্রধানমন্ত্রী ভোট ডাকাত শেখ হাসিনা। এদেশের মানুষের জন্য এত বড় শত্রু আর তৈরি হয় নাই। স্বাধীনতার পর থেকে একক ব্যক্তির নেতৃত্বে এত গণহত্যা কার নেতৃত্বে হয় নাই? শেখ হাসিনা উন্মাদ এই পাগলের নেতৃত্ব হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আজকে আমরা শুনেছি তার বিরুদ্ধে মাত্র 100খানা মামলা কমপ্লিট হয়েছে, নতুন সেঞ্চুরি হয়েছে। আমরা বলবো মামলা শুধু একটা নয়, বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা নিজের নেতৃত্বে করিয়েছে। সেনাবাহিনীর মেধাবী অফিসারদেরকে তার নেতৃত্বে খুন করা হয়েছে। 2013 সালে 5 মে শাপলা চত্বরে অসংখ্য আল্লাহর ওলি তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে বুলেট দিয়া বুক ঝাঁঝরা করে দিয়া যাত্রাবাড়ির ডাস্টবিনের মধ্যে সেই সমস্ত লাশগুলোকে তারা ফেলে রেখে দিয়েছিল। ইতিহাস আমরা ভুলে যাই না। আজকে একটা ভিডিও অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। ছাত্রদের গণহারে হত্যা করে লাশগুলাকে ভ্যানের মধ্যে তারা ঢিলায় ঢিলায় উঠাচ্ছে। এই দৃশ্য আসমানের নিচে জমিনের উপরে জন্মের পর থেকে আমরা দেখি নাই। নমরুদ এবং ফেরাউনের নৃশংসতার কথা আমরা শুনেছি। আল্লাহর কসম, হাসিনার নৃশংসতা নমরুদ এবং ফেরাউনের নৃশংসতাকে হার মানিয়েছে। সুতরাং ভারত যে আমাদের শত্রু তার সবচেয়ে বড় প্রমাণ, এদেশের শত্রুকে তারা বুকের মধ্যে আশ্রয় দিয়েছে। ভারতকে বলবো ধারাই বানাই বাদ দিয়া যত দ্রুত সম্ভব এই স্বৈরাচারী খুনিকে কান ধরে বের করে মুসলমানদের দেশে ফিরিয়ে দেওয়া হোক, তাকে বিচারের আওতায় আনতে হবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? খুনি হাসিনার দুই গেলেন, খুনি হাসিনার দুই গেলেন। আল কোরআনের আলো যে বা যারা উলামায়ে কেরামদেরকে মাহফিলে এসে বাধা প্রদান কর্তা, আজকের এই বাস্তব চিত্র থেকে উপদেশ গ্রহণ করো। উলামায়ে কেরামদের বিরোধিতা করছ, আল্লাহ মাফ করুক তোমাদেরকে, মৃত্যুর সময় বেঈমান হইয়া কবরে যাইবা।